আপনাদের কি দাবি? মন্ত্রীর গাড়ি আটকিয়েছেন কি দাবিতে? থেকে পরিচালক এখানে আছে এবং হাসপাতালের কোনো ধরনের আপনারা এক ধরনের স্মারকলিপি দিয়েছে, আমরা পেয়েছি এবং এটার অ্যাকশন পাবেন যে এবং হসপিটালের কোনো রকম কোনো কাজকর্ম হচ্ছে না। এখানে রোগী আছে হাজার হাজার, ডাক্তার থাকে না, টাইম মতো ডাক্তার পায় না। তারপর হচ্ছে এখানে শিশুরা এসে ঠিকমতো ট্রিটমেন্ট পায় না। প্রতিটা সেক্টর দুর্নীতি। ভালো কোনো চিকিৎসা হয় না। কেন আটকাইছেন? মন্ত্রী গাড়ি আটকাইছেন কেন? এখানে ফেসিস্ট আমল থেকে ডক্টর পরিচালক ডক্টর আমিনুল তিনি ফেসিস্ট আমল থেকে এখানে আছেন এবং বিগত ফেসিস্ট আমল থেকে এখন পর্যন্ত হসপিটালের কোনো ধরনের কোনো অবকাঠামোগত উন্নয়ন হয় নাই। এবং যখন কোনো রোগী এখানে আসার পরে সাথে সাথে তাকে ঢাকা রেফার করে দেওয়া হয়। ছোট জখমের জন্য যদি কেউ এসে হসপিটালে ভর্তি হয় তাকে বলা হয় ঢাকা রেফার করে দেওয়া হয় এবং আমরা কোনো ধরনের ট্রিটমেন্ট পাই না। আমরা রোগীরা যখন হসপিটালে আসি তখন ডাক্তার থাকে না, ডাক্তার বেশিরভাগ সময় ছুটিতে থাকে, আমরা ঠিকমতো ডাক্তার পাই না। শিশুরা হসপিটালে আসে ট্রিটমেন্ট পায় না, রোগীদের বেড সংকট আছে, আমরা ঠিকমতো কোনো কিছু পাই না। এই জন্য আমরা এখানে হসপিটালে সিন্ডিকেট তুলে ফেসিস্ট আমল থেকে ডক্টর আমিনুল এখানে আছে এবং হসপিটালে কোনো ধরনের কোনো অবকাঠামো হচ্ছে না। রুগীরা এখানে ছোট ধরনের নিয়ে আসলেও জখম নিয়ে আসলেও তাকে ঢাকা রেফার করা হয়, কিছু হইলেই রুগী ঢাকা রেফার করা হয়। এখানে কোনো ধরনের আমরা ট্রিটমেন্ট পাই না। আমরা গাজীপুর মহানগরের এবং জেলার যে মানুষগুলি আছে আমরা এই হসপিটাল থেকে পর্যায়ে ওই রকম ট্রিটমেন্ট আমরা পাচ্ছি না, সবাইকে ঢাকা রেফার করে দেওয়া হয়। আমরা যদি বলেন এই যে মহিলার বলেন আসার পরে যে ব্যাডের নিচে যে মানুষ থাকে তাদের ব্যাড দেয় না, চাদর দেয় না। আজকে বাড়িলো করতে ব্যাড কিলা আজকে যে রুগীরা যে আসে নিচে যে ভোরও থাকে বাসার থেকে নিজেরা জিনিস নিয়ে উড়িয়ে দিতে চাদর আছে। আজকে ছাত্র বাড়িলো করতে আজকে ব্যাড বাড়িলো করতে কইছিল। কি মনে করেন আজকে কেন বেরিয়েছে? আপনার কি মনে হয় কেন করছে এটা? কি মনে হয় আজকে যে স্বাস্থ্যমন্ত্রী আসছেন তার জন্য করছে? তাহলে আমরা যে গরিবরা যাই না, যেই আসে গরিবরা চিকিৎসা লেগে আসে না, তারা এইসব রাইখা আমাদের জিনিসপত্র ঠিক মতো দেয় না। পরীক্ষার ব্যাপারে পরীক্ষা দেয় না, 20 জন নেয় 30 জন নেয় নিয়ে বন্ধ করে দেয়। দেওয়ার পরে আমরা যে হয়রানি হই, হয়রানি হই ইয়ার আগে আমি পরীক্ষা দেখাইছিলাম 3 দিন 4 দিন ঘুরে পরীক্ষা করবো। আপনাদের এখানে যে অপারেশন তো হয়, যে ওষুধপত্র কি এখান থেকে ফ্রি পান না বাইরে থেকে কিনতে হয়? বেশিরভাগ বাইরে থেকে বেশি কিনতে হয় কিছু। আর এখানে কিছু পান? হ্যাঁ, কিছু আচ্ছা, কিছু এখানে কিছু বাইরে। কিছু বাইরে কিছু এখানে হয় বাইরে। সব মিলায় কি আপনারা সন্তুষ্ট এই হাসপাতালের সেবা যেটা পান? না, অনেক না সন্তুষ্ট। সত্যি বলেন অসন্তুষ্ট? না আমি একদম সত্য কথা বললাম, আমি ভালোই হয়েছে অপারেশন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সবাই থ্যাংক ইউ, দোয়া করুন। হ্যাঁ, ঠিক আছে। অপারেশন হয়েছে এর আগেও তো নিশ্চয়ই কয়েকবার। পুরনো রোগী না? কেমন সেবা এখানে? সন্তুষ্ট আপনারা? মোটামুটি দেখে তো হচ্ছে চিকিৎসা হচ্ছে আপনার?
অসুস্থ মানুষ বেশি বিরক্ত না শর্টেজ হয়ে গেছে পিসিআর নিফ্রোস্কোপি নষ্ট হয়েছে এই অপারেশনটা বাইরে করতে প্রায় 1.5 লাখ টাকা লাগছে কিন্তু আমরা এখানে ফ্রি অফ কস্ট করি কিন্তু আমাদের যেটা নিফ্রোস্কোপি নষ্ট হয়ে যাওয়া 5-10 লাখ টাকার মতো স্যার এই 2000 সিএসআর পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ছোট ছোট জিনিস একসাথে বাজেট করে আমি তো ওনাকেও চিনি, উনি উদ্যমী মানুষ। আর আমরা মিড টার্ম লং টার্মে মন্ত্রণালয় তো সব কিছু পেঁচাই যাবে, ওগুলো আমরা করতে থাকবো। বাড়ি করছি আমি ইয়াবাকুর নেশাকুরদের প্রতিবাদ করা যায়, আমার বাড়ি নিয়ে আসা যাওয়া করে। আমি বললাম কি রাত 3টা বাজে 2টা বাজে তোমার কি এখানে, এই কথা বলাতে আমার নাম ওসমান। তো বাসা কোথায়? নতুন গার্মেন্টসের সাথে, দক্ষিণ নতুন গার্মেন্টসের সাথে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। হয়েছে মামলা হয়েছে? আচ্ছা ঠিক আছে, আপনাকে সুস্থ। হ্যাঁ বলছি, আচ্ছা ঠিক আছে, পরে জেনে নিও, দেখবো এটা কি করা যায়। ঠিক আছে, এখান থেকে ওখানে আরো রোগী ভাগিয়ে দেয়, এরকম বেশ কিছু অভিযোগ রয়েছে। এই বিষয়ে আপনি ফ্যাসিস্টামলের ফেলে যাওয়া অনেক কিছু এখানে আছে, অনেক কিছু আমরা কোনো ধরনের সুবিধা পাই না, দেখছো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এই এবং যখন কোনো রোগী এখানে আসে, আসার পরে সাথে সাথে তাকে ঢাকা রেফার করে দেওয়া হয়। বললেন, আমি সুনির্দিষ্ট ডাক্তার সাহেবদের নামও বলতে চাই না, জানি না যেহেতু, কিন্তু এটা তো অনিয়ম। যদি কোনো ডাক্তার হোক, নার্স হোক, যে কোনো স্বাস্থ্যকর্মী হোক, তার কর্মস্থলে কর্মসময়ে সেখানে তার যে কাজ করার কথা সেটা না করে বাইরে অন্য কিছু করেন, সেটা স্ট্রেইট অনিয়ম। এবং সেই অনিয়মের বিরুদ্ধে আমাদের সরকার, আমরা প্রত্যেকে, এই যে আমার সঙ্গে এমপি মহোদয় সাহেব আসছেন, হাসপাতালের যারা দায়িত্বে আছেন, সর্বোপরি এই দেশ, আমরা তো আসলে অনিয়মের বাংলাদেশকে নিয়মে ফিরায় আনার জন্যই চেষ্টা করছি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব দেখেন, নিজে কিন্তু উনি অফিসে চলে যাচ্ছেন সকাল 9টার আগে। এটা যে মেসেজটা, যে বার্তাটা আমরা দেওয়ার চেষ্টা করছি, যে আমাদের সবাইকে নিয়ম মানতে হবে, নিয়মের ব্যত্যয় হলে আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার কথা সেটা নেওয়া হবে। এবং সামনে যদি আমরা পাই, আপনারা যদি এরকম সুনির্দিষ্ট ঘটনা পান যে ডাক্তারের এখানে কর্মস্থলে থাকার কথা তিনি নাই, তিনি ওই কর্ম সময়ে বাইরে কোথাও প্র্যাকটিস করছেন, সেটা সুনির্দিষ্ট ব্যবস্থা আমরা নেব, সুনির্দিষ্ট ঘটনা পাওয়া মাত্র। এবং ইতিমধ্যে এর আগে আপনারা হয়তো দেখেছেন, মিডিয়ায় এসেছিল, সেই ডাক্তার কিন্তু বর্তমানে বরখাস্ত অবস্থায় আছে। সুতরাং আমরা অনিয়ম বরদাস্ত করব না। আর আমাদের সবাইকে চেষ্টা করতে হবে, আমাদের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, একটা হাসপাতাল কিন্তু সবাই মিলে চালাতে হয়, এমনকি যারা পরিচ্ছন্নতা কর্মী, তারা যতটুকু ভালো কাজ করে ওইটাও কিন্তু আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। আপনারা মিডিয়াতে ওনাদের ভালো কাজটা, ওনাদের পরিশ্রমের কাজগুলোও কিন্তু তুলে ধরতে হবে, তাহলে আমরা সবাই মিলে সামনের দিকে এগোতে পারব। আরও যোগ করি, একটু আগে দেখা হলো একজনের সঙ্গে, ওনারা হচ্ছে সরকারি টিবি প্রোগ্রাম আছে, টিবি প্রোগ্রামে যারা কাজ করতেন যাতে আমাদের যক্ষ্মা রোগ প্রতিরোধ হয়, ওনাদের অনেকের 9 মাস ধরে বেতন নাই। আমি আরও যোগ করি 21 মাস ধরে। বাংলাদেশে একসময় কমিউনিটি ক্লিনিক চালু হয়েছিল, সেগুলা বন্ধ হয়ে আছে কত মাস ধরে আমি সনির্দিষ্ট এখনও বলতে পারছি না। সমস্যার পাহাড়, আপনারা যা বলছেন সব কিছুই সত্যি, আবার একই সাথে এটাও সত্যি, ঢালাওভাবে অভিযোগ করা যতটা সহজ, কাজগুলো ঘটানো কিন্তু তার চেয়ে অনেক জটিল। অনেকগুলো অভিযোগ কিন্তু অভিযোগই না। এই যে ধরেন, যদি অনিয়ম হয় সেটা অনিয়ম, কিন্তু আসলে তো একটা দেশে, আমাদের মতো দেশে, শুধুমাত্র গভর্নমেন্ট সেক্টর কিন্তু চাইলেও 100% মানুষকে সেবা দিতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে সেখানে কিন্তু মূল স্বাস্থ্যসেবা প্রাইভেট সেক্টরে হয়, আবার ইংল্যান্ডের মতো জায়গায় চেষ্টা করে তারা সরকারিভাবে দিতে। আমাদের দেশের বাস্তবতা আমি আপনি সবাই বুঝি। যে সমস্যাগুলো বললেন, সারা দেশেই এই সমস্যাগুলো আছে, কিন্তু ভালো দিকটা কি আমরা একবারও আলাপ করব না? এই বিল্ডিংটা তো আছে, এটা তো একটা হাসপাতাল,
আজকে হয়তো বেশি পরিষ্কার, অন্যদিন আর একটু কম থাকে। আপনি আমার সাথে এখন যেতে পারেন, র্যান্ডমলি আমরা যে কোনো রুগীকে জিজ্ঞেস করব। আমি জিজ্ঞেস করলাম, আমি কিন্তু যে কোনো হাসপাতালে গেলে ডাক্তার সাহেবদের সাথে কথা বলার আগে আমি আগে রুগীদের সাথে, আউটডোরে যারা দাঁড়ায় আছেন তাদের সাথে কথা বলি। যে কথাটা বললাম, এখানে সমস্যা অনেক আছে, তারপরও সবাই মিলে ডাক্তার থেকে শুরু করে, নার্স থেকে শুরু করে, পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে কিছু একটা করেন, নাইলে এই রুগীগুলো বারবার কেন এখানে আসে, কেন তারা এখানে সেবা নিতে আসে। এবং আমি এখনও 3-4 জনকে জিজ্ঞেস করেছি, তারা কিন্তু যারা নিচ্ছেন সেবা অন্তত সেই কয়জন সন্তুষ্ট। তার মানে এই নয় যে সবাই সন্তুষ্ট, কারণ কি, যারা অসন্তুষ্ট হয়েছেন তারা আর এখানে নাই, তারা আরেক জায়গায় চলে গেছেন। এটা যেমন বাস্তব। তো আমাদের দুটাই দেখতে হবে। আমাদের সরকারের বয়স 2 মাসও হয় নাই, 35 দিন। আমরা 18 ঘন্টা করে সবাই পরিশ্রম করছি। আজকে আমি আসছিলাম টিকার কর্মসূচিতে, সময়টাকে বেশি ডাবল ব্যবহারের জন্য আমি এমপি সাহেবের সাথে যোগাযোগ করে এখানে আসছি ভিজিটে। আমাদের চেষ্টার ত্রুটি নাই। ডাক্তার সাহেবদেরকে আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, নার্সদের সাথে কথা বললাম, ওনারাও করছে। এবং জনগণের পক্ষ থেকে, বিশেষ করে আপনারা যারা সংবাদ মাধ্যমে আছেন, আমি অনুরোধ করব আমাদের ভালো কাজটা আমাদের ডাক্তার সাহেবরা, নার্সরা করে সেটা একটু তুলে ধরবেন। আমি একটু শেষ করি। কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাহেবকে, যে উনি ওনার এত ব্যস্ততম সময়ের মধ্যেও আজকে এখানে এসেছেন। ওনার সাথে বেশ কিছুদিন আগেই আমার কথা হয়েছিল যে আমার এই সদর হাসপাতালে আপনি আসবেন, ভিজিট করবেন, এবং খুব অল্প সময়ের মধ্যে উনি চলে এসেছেন। তো আমাদের সরকারের বয়স, যেমনটি আমাদের মন্ত্রী সাহেব বললেন, যে এখনও 2 মাস হয়নি, মাত্র 40 দিনের মতো। তো আমরা কিন্তু চেষ্টা করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মন্ত্রীরা, এমপিরা, যারা জনপ্রতিনিধিরা আছেন, তারা কিন্তু প্রতিদিন তারা কাজ করে যাচ্ছেন এবং নিরলসভাবে কাজ করছেন। তো এর আগেও আপনি যেমনটি বললেন যে আমি এসেছি কয়েকবার, এবং যে সমস্যাগুলো আপনারা তুলে ধরলেন মাননীয় প্রতিমন্ত্রী সাহেবের কাছে, আমি সেই সমস্যাগুলো জানি। এবং যেমনটি আমাদের মন্ত্রী সাহেব বললেন, এই সমস্যাগুলো আমরা ওভারনাইট কিন্তু সলভ করতে পারবো না, যেটা দীর্ঘদিনের সমস্যা। অনিয়মগুলোকে নিয়মে পরিণত করা হয়েছিল। তো সুতরাং আমাদেরকে এই জায়গাগুলো থেকে কারেক্ট করে একটু সময় লাগবে। সকলে মিলে আমরা ধৈর্য ধারণ করি, এবং আমরা যারা আছি আপনাদেরও সহযোগিতা প্রয়োজন। ঐক্যবদ্ধভাবে আমরা যেন এই জায়গা থেকে উত্তরণ ঘটাতে পারি, এবং আমাদের জনগণকে যেন আমরা তাদের প্রত্যাশিত সেবাটা দিতে পারি, সেজন্য আমরা একসাথে কাজ করি। সকলকে ধন্যবাদ। রুগীরা এখানে ছোট ছোট ধরনের অসুবিধা নিয়ে আসলেও, জখম নিয়ে আসলেও তাকে ঢাকা রেফার করা হয়। কিছু হলেই রুগী ঢাকা রেফার করা হয়। এখানে কোনো ধরনের আমরা ট্রিটমেন্ট পাই না। আমরা গাজীপুর মহানগরের এবং জেলার যে মানুষগুলি আছে, আমরা এই হসপিটাল থেকে পর্যায়ে ওই রকম ট্রিটমেন্ট আমরা পাচ্ছি না। সবাইকে ঢাকা রেফার করে দেওয়া হয়। আমরা যদি না, আজকে যে রুগীরা যে আসে, নিচে যে ফ্লোরে থাকে, বাসার থেকে নিজেরা জিনিস আনি উড়ির ভিতরে এত চাদর আছে। আজকে তাহলে চাদর বাড়িল করতে, চাদর বিছানার বেড আগে পত্র দেয় না, তাহলে আজকে বেড বাড়িল করতে এত কই ছিল, কোন হান ছিল এই জিনিসগুলো। আজকে কেন করছে এটা, কি মনে হয়? আজকে যে স্বাস্থ্যমন্ত্রী আসেছেন তার জন্য করছে। তাহলে আমরা যে গরিবরা যায় না, যেই আসে গরিবদের চিকিৎসার লিগে আসে না, তারা এইসব রাইখা আমাকে জিনিসপত্র ঠিক মতো দেয় না, তারপর আমরা পাই না। আসলে চিকিৎসার লিগে আসলে একটা কেন 20 জন নেয়, 30 জন নেয়, নিয়ে পরে বন্ধ করে দেয়। দেওয়ার পরে এই যে আমরা যে হয়রানি হই, হ্যাঁ, আমরা যে ওই যে হয়রানি হই, মনে করেন ইয়ার আগে আমি পরীক্ষা লেগে আইছিলাম, হ্যাঁ, 3 দিন 4 দিন ঘুরে ঘুরে পরীক্ষা করার লাগে। 500 টাকা দেওয়ার পর আজকে আসছি, আর হবে না। কেন হবে না? কয়জন লোক নেওয়া হয়ে গেছে 20 জন। তারপরে যখন আমি বললাম কেন আমার হবে না, হবে কিভাবে দিলে হবে, আপনি টাকা দেন 400 হয়ে যাবে। 400 টাকা দিলে আমার সাথে সাথে হয়ে গেল। 400 টাকা দিছে এখানকার লোকেরা, এখানকার অট বয়সে 400 টাকা নিছে। 200 টাকা দিয়ে সিট নেওয়া লাগে। তারপর আজকে আমার এক্সরে করে উপরে গেছে, এখন উপরে চলে গেছে।